গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। এর মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণহত্যার বিচার। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ১ জুন দুপুরে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। শেখ হাসিনা ছাড়াও এ মামলায় অপর ২ আসামি হলেন আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে সংগঠিত গণহত্যার বিষয়ে গত ১২ মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে ৫টি অভিযোগ আনা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগপত্র ১৩৫ পৃষ্ঠার এবং অভিযোগ প্রমাণে বিভিন্ন তথ্য উপাত্ত, দালিলিক প্রমাণ সহ ভিডিও অডিও কলের বিস্তারিত উল্লেখ করে মোট ৮৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। সাক্ষী করা হয়েছে ৮১ জনকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এর আগে গত ১২ মে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে ১,৪০০-র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। ৩ আসামির বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা ও উস্কানি সহ ৫ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর আরও বলেন, এ বিচার কোনো অতীতের প্রতিশোধ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা যে ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধ থাকবে না। এদিকে গত বছরের বিপ্লবে আন্দোলনকারীদের দমাতে ব্যাপক ভিত্তিক ও পদ্ধতিগতভাবে হামলা চালানো হয়, এমনকি হেলিকপ্টার থেকেও গুলি করা হয় আন্দোলনকারীদের উপর। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, তারা বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে। তিনি আরও বলেন, বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, বিচারের কাজ পুরোদমে এগুচ্ছে। উল্লেখ্য, শেখ হাসিনার বিচার এমন আদালতে হচ্ছে যেটি তার সরকার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করেছিল। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।